আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আফশিনও এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আফশিনের সেই ঘটনার পর আজই প্রথম আমি আবার ভিডিও শ্যুট করা শুরু করেছি। আজকেই প্রথম শ্যুট করলাম। এতদিন আমি আফশিনকে নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, আজ হঠাৎ করেই হাজব্যান্ড বলল সিলেটে যেতে হবে, 1.5 ঘন্টার মধ্যে রেডি হতে হবে, 1.5 ঘন্টার মধ্যে গাড়ি আসবে, আমাদের যেতে হবে। তাই ঝটপট আফশিনকে গোসল করিয়ে রেডি করিয়ে দিলাম আর আমিও রেডি হয়ে নিলাম। তারপর এই তো আমরা সিলেটে যাচ্ছি। এটা হঠাৎ করেই যাওয়া, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আসলে আফশিন অসুস্থ হবার পর এতদিন আমরা বাসা থেকেই বের হইনি। আর আফশিনের যেহেতু সেলাই কাটা হয়েছে মাত্র গতকাল, আর সেলাই কাটা না হওয়া পর্যন্ত আফশিনকেও বাইরে যেতে দিইনি, আমরাও বাইরে যাইনি, আফশিনকে নিয়ে বাসাতেই ছিলাম। সেলাই না কাটা পর্যন্ত আফশিনকে গোসল করাতে নিষেধ করেছিল ডাক্তার, আর সে কারণেই এতগুলা দিন এই প্রচণ্ড গরমের মধ্যে আফশিনকে গোসল করানো হয়নি। শুধু ভেজা কাপড় দিয়ে গা মুছে দিয়েছি, কিন্তু তাতে কি আর হয়? কতটুকুই বা হয়, কারণ এখন যে প্রচণ্ড গরম, আর গরমে তো একটু ঘেমেই যায়। আবার এত বড় বড় চুল, যদি ঠিকমতো শ্যাম্পু করে গোসল না করানো হয় তাহলে কি মাথা ঠান্ডা হয় বা বাচ্চাটা আরাম পায়? যাই হোক, অনেক কষ্টে দিন গুনে গুনে একটা একটা করে দিন গুনে এতগুলো দিন আমরা পার করেছি। আমিও অপেক্ষায় ছিলাম কবে আফশিনের সেলাইটা কেটে দিবে, ডাক্তার বলবে এখন গোসল করানো যাবে। তখন আমি একটু সুন্দর করে ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে একটা গোসল করে দিব, আর আমার বাচ্চাটা অনেক আরাম পাবে। আর আজ অবশেষে ওকে সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে গোসল করিয়ে দিয়েছি, আর ও অনেক আরাম পেয়েছে। গাড়িতে আসার সময় লম্বা একটা ঘুমও দিয়েছে আলহামদুলিল্লাহ। ফুল এত ছেড়ে না, আমার দিবে, আঙ্কেলরা আমার দিবে। হ্যাঁ, মা দিবে তো। ফুল ছিঁড়তে হয় না। মা দিবে না। এখানে অনেক ফুলের গাছ ছিল, আর এতগুলা ফুলের গাছ দেখে সেখানে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এগুলো দেখে তো আফশিন খুব খুশি। আর দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে, আর সবগুলো দেখছে। গাছ থেকে ফুলও ছিঁড়ছে, আমি নিষেধ করলে নিষেধও শুনছে না। যাই হোক, আমারও খুব ভালো লাগছিল অনেক দিন বাসায় থাকার পর এরকম খোলা পরিবেশে আসছে। অল্প একটু দাও। এ ফুল, ফুল ছিঁড়তে হয় না রে। বকা দিচ্ছে না, এখনই বকা দিবে। ওই যে আঙ্কেলরা দাঁড়িয়ে আছে, বকা দিবে। আফশিনের সাথে আমিও ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে। এখন আমরা জাহাজ দেখতে যাব। এটা আসলে তেলের জাহাজ। আফশিন এখন তেলের জাহাজে উঠবে, ওকে তেলের জাহাজ দেখানো হবে। না যাবো না, খবর লোহায় একটা বাড়ি খেতে লোহায় একটা বাড়ি লাগাইতে এই তো, এটা হচ্ছে সেই জাহাজ যে জাহাজ আমরা দেখতে এসেছি। এটাই তেলের জাহাজ। এই জাহাজটা তেল পরিবহন করে দেশের এক জায়গা থেকে আরেক জায়গা। দেশের বাইরে যায় কিনা সেটা আমি জানি না। আর এই যে মাছ ধরার এই জিনিসটা আমি অনেক দিন পর দেখলাম, এটা ছোটবেলায় দেখেছি আমি। এরপর আমরা এসেছি সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে। আসলে ওখানে জাহাজ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার পর আমরা ডিসিশন নেই যে ডিনার করে তবে আমরা বাসার জন্য রওনা দিব, কারণ আমরা সিলেট থেকে আবার ব্যাক করে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে।
সে কারণেই ডিসিশন নেই যে সিলেট শহরেই আমরা ডিনার করব। এই গ্র্যান্ড সিলেট হোটেলে আমরা এর আগে কখনো আসিনি, তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এখানেই ডিনারটা করব। আমার হাজব্যান্ডের কলিগ আরও 3টা ফ্যামিলি আমাদের সাথেই ছিল এবং আমরা সবাই একসাথে এখানে ডিনার করার জন্য এসেছি। গ্র্যান্ড সিলেট একটা 5 স্টার হোটেল, আর এখানে যেহেতু ফার্স্ট টাইম এসেছি তাই আমরা সবাই প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ছবি তোলা হচ্ছিল। আমি তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। স্বাভাবিকভাবেই এখানকার পরিবেশটা সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুবই সুন্দর, কালারফুল। স্পেশালি এই ধরনের কালারের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার খুবই ভালো লাগে, তাই আমিও ক্লিপ নিচ্ছিলাম কারণ আমার ভালো লাগছিল। আর এদিকে আফসিন তো অনেক ছোটাছুটি করছিল, ও তো যেখানেই যাবে চুপচাপ থাকবেই না। এ পুরা এরিয়া জুড়ে ও ছুটে বেড়াচ্ছিল, কখনো এখানে তো কখনো ওখানে। ক্লিপ নেওয়ার জন্য আমি ওকে বলছিলাম, মা এখানে একটু বসো সুন্দর করে, আর দেখেন এটা সুন্দর করে বসা। সে কেমন করে পোজটা দিচ্ছিল ওখানে বসে বসে। যাই হোক, আমি বুঝেছি ও আমাকে ঠিকমতো পোজ দিবে না, তাই ওর আশায় থাকিনি। আমি আমার মতো করে কিছু ক্লিপ নিয়েছি আর ও ওর মতো করে ছোটাছুটি করছিল। এই যে এই দিকটায় একটু সুন্দর করে ডেকোরেশন করা ছিল, তাই আমি এদিকে ক্লিপটাও নিলাম। হোটেলের লবিটা মোটামুটি সুন্দর আছে, আর বিশেষ করে এই দিকটা আমি ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। এখানে শপ আছে, গিফট শপ আছে। ডিনার টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই আমরা তারপর চলে গেলাম ডিনার এরিয়াতে। ডিনার এরিয়ার ঠিক অপোজিটে এখানে সিনেমা হল আছে এনাদের নিজস্ব, তো সেখানে সাকিব খানের পোস্টার দেখলাম। আর এই তো হচ্ছে ডিনার হল, এটা এখানে ডিনার করব আমরা। এই হোটেলের ডাইনিং রুমটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর করে সাজানো, ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর হয়েছে এনাদের এই ডাইনিং রুমের, আর খুবই কালারফুলও। কিন্তু ডাইনিং এরিয়াটা ভালো মতো ঘুরে টুরে তারপর আমি ভাবলাম যে মেনুতে কি কি আছে একটু দেখে আসি। এখানে পানি আর জুসের ব্যবস্থা আছে এই জায়গাটায়। এই ডেকোরেশন পিসটা দেখে মনে হচ্ছে একটা রেইনবো কেক, বিশাল সাইজের একটা, বাট তা না, ওটা জাস্ট ডেকোরেশনের জন্য। আফসিন এদিক সেদিক এইমলেসলি ঘুরে বেড়াচ্ছিল। আমরা বড়রা যেমন জানি যে আমরা খাবার দেখব, চুজ করব কোনটা খাবো কোনটা খাবো না, বাট আফসিনের তো তা নাই। আফসিন বুঝেই নাই যে কোথায় আসছে কেন আসছে, ও এমনি এমনি ছুটে বেড়াচ্ছিল। যাক, এই ছিল খাবার মেনু। এখানে ডিনারে বুফে ছিল, তাই খাবারের আইটেম ছিল অনেক বেশি, প্রচুর আইটেম ছিল। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এক ঝলক করে। তাও আমি সব আইটেম দেখাইনি, সব আইটেমের ক্লিপ নেইনি, মিস হয়ে গেছে। বাট আমি সবগুলোর নাম বলবো না, কারণ এতগুলা খাবারের নাম বলতে গেলেও অনেক সময় নষ্ট হবে। আমি শুধু শুধু ভিডিওর লেন্থ বাড়াতে চাই না। যাই হোক, এমনিতেও লেন্থ বড় হয়ে যাবে আজকের ভিডিওটা, কারণ আমি আজকের পুরো দিনের ভিডিওটা একসাথে ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি যে এদের খাবার অনেক ভালো ছিল। আমি আসলে অবাক হয়েছি, এতটা ভালো আশা করিনি। এদের প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছিল। আমার মনে হয় এদের শেফ খুবই ভালো, যে কারণে প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে। স্পেশালি দেশীয় যে আইটেমগুলো, এই যে এখন যে দেখতে পাচ্ছেন পিৎজা, পাস্তা, চাউমিন, এগুলা তেমন একটা ভালো ছিল না, অ্যাভারেজ ছিল। বাট বিফ ভুনা ছিল, মাটনের একটা রেজালা ছিল, এইগুলা এত মজা ছিল। সাতকরা দিয়ে একটা বিফ ছিল, সেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, এটাও অনেক মজা ছিল। আর এই যে এখানে যে সালাদগুলা দেখা যাচ্ছে, সালাদগুলাও অনেক মজা ছিল। আমি তো স্পেশালি সালাদই অনেক বেশি খেয়েছি, অনেক বেশি মানে মন শান্তি করে শুধু সালাদই আমি খেয়েছি। এটা হুমস ছিল, হুমসটাও অনেক মজা ছিল। দেশের অনেকগুলা 5 স্টার হোটেলে আমার বুফে খাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এখানকার খাবার আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি বারবার সবাইকে বলছিলাম, ওখানে আমার সাথে আরও যারা ছিল ডিনার করছিল, যে এনাদের শেফ খুবই ভালো, যে কারণে খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে।
আমাদের সাথে যারা ডিনার করেছে তারাও বলছিল যে হ্যাঁ আসলে সবগুলো খাবার অনেক মজা হয়েছে। আর এই হচ্ছে ডেজার্ট কর্নার। আমি ডেজার্ট কর্নারের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনের পেস্ট্রি ছিল, মুজ কেক ছিল, আর এখানে ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল। এর মধ্যে আমি সবগুলো তো ট্রাই করা হয়নি, কিছু কিছু যেগুলো ট্রাই করেছি সেগুলোর মধ্যে কিছু কিছু ডেজার্ট আইটেম আমার কাছে খুবই ভালো লেগেছে কেকের মধ্যে, আবার কিছু কিছু ডেজার্ট আইটেম অ্যাভারেজ লেগেছে। যাক, এরকমই হয় সব জায়গায়, কিছু কিছু অনেক বেশি মজা হয়। এই যে এই পেস্ট্রিটা অনেক বেশি মজা লেগেছে আমার, আর এই যে এই চকলেট পেস্ট্রিটাও আমার কাছে মজা লেগেছে। এখানে আরও অনেক ভ্যারিয়েশনের পেস্ট্রি ছিল। যাই হোক, এক কথায় বলতে গেলে এদের খাবার মেনুটা আমার খুব ভালো লেগেছে। এখানে বিফের 2টা আইটেম ছিল, মাটনের একটা আইটেম ছিল, এবং সবগুলো অনেক মজা ছিল। আমরা খুব এনজয় করেছি সবাই। আর আফশিনের অসুস্থতার পর অনেক দিন পর আমরা এরকম সুন্দর একটা দিন কাটাতে পারলাম, আলহামদুলিল্লাহ। হঠাৎ করেই হাজব্যান্ড প্ল্যান করে সিলেটে আসার, আর হঠাৎ করেই আমাদের এইভাবে ঘুরে বেড়ানো এবং এরকম একটা জায়গায় খাবার এনজয় করা। আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে পুরাটা দিন, এবং আমরা খাবারটাও অনেক এনজয় করেছি। সব কিছু মিলিয়ে দিনটা অনেক অনেক ভালো ছিল। অনেক দিন পর এত শান্তির একটা দিন ছিল বলা যায়। আর ভালো লেগেছে, মনটা অনেক ফ্রেশ হয়েছে, মাইন্ড অনেক ফ্রেশ হয়েছে। এই কারণেই আসলে সবাই বলে যে মাঝে মাঝে ঘুরে বেড়ানো উচিত। ঘুরে বেড়ানো উচিত, এটা আসলেই সত্যি। স্পেশালি ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানো, ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটানো, এটা অনেক বেশি কাজে দেয়। আমাদের মনের ঔষধ, প্রধান ঔষধ হচ্ছে এই যে ফ্যামিলি টাইম। আপনার দিন ভালো যাচ্ছে না, সময় ভালো যাচ্ছে না, শরীর ভালো না, মন ভালো না, আপনি জাস্ট একটা কাজ করেন, আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে সময় কাটান, ভালো একটা সময় কাটান। ফ্যামিলিকে সময় দিন, ফ্যামিলির সাথে সময় কাটান, তাদের সাথে গল্প করুন, বাইরে কোথাও ঘুরতে যান, কোনো খাবার এনজয় করুন। জরুরি না কোনো 5 স্টার হোটেলে যেতে হবে, 5 স্টার হোটেলে খাবার খেতে হবে, বড় বড় জায়গায় ঘুরতে যেতে হবে, এইসব কিন্তু জরুরি না। মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটানো। এইটাই ওষুধ হিসেবে কাজ করে। 5 স্টার হোটেলে যাওয়াটা ওষুধ হিসেবে কাজ করে না, 5 স্টার হোটেলে খাবারও ওষুধ হিসেবে কাজ করে না। ওষুধ হিসেবে কাজ করে যে আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন। ফ্যামিলির সাথে সময় কাটানো, বা ভালো বন্ধুর সাথে সময় কাটানো, বা কাছের মানুষদের সাথে সময় কাটানো, এইগুলা আমাদের শরীরকে, মনকে হিল করে একদম ভেতর থেকে অনেক দারুণভাবে। আপনি চিন্তাও করতে পারবেন না আপনি কেমন করে আপনার মনটা, শরীরটা হিল হয়ে যাবে। আমি আমার ফ্যামিলির সাথে বাইরে এসেছি, সাথে আরও 2-3টা ফ্যামিলি ছিল যারা আমাদের পরিচিত, যাদের সাথে সম্পর্ক ভালো। তাই সময়টা অনেক ভালো কেটেছে, এবং সব মিলিয়ে আমাদের মানসিকভাবে ভালো লেগেছে। ভালো মানুষদের সাথে, পজিটিভ মাইন্ডের মানুষের সাথে সময় কাটাবেন, আপনি একটা পজিটিভ ভাইব পাবেন, সুন্দর চিন্তা করার, সুন্দরভাবে সব কিছু দেখার ইন্সপিরেশন পাবেন। বাট যদি টক্সিক মানুষদের সাথে সময় কাটান তাহলে আপনি নেগেটিভ ভাইব পাবেন, নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ সব কিছু আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে। নেগেটিভ চিন্তাধারার মানুষ আপনাকে হতাশায় ফেলবে, আপনার জীবন সম্পর্কে ধারণা নেগেটিভ হবে, আপনি সব কিছু নেগেটিভভাবে দেখবেন, সে কারণেই হতাশায় ভুগবেন, ডিপ্রেশনে চলে যাবেন। তাই আপনি কার সাথে সময় কাটাচ্ছেন বা কাটাতে চাচ্ছেন সেটা আপনাকেই চুজ করতে হবে। মানসিকভাবে ভালো থাকতে চাইলে নিজে যা আছে, যতটুকু আছে সেটা নিয়েই, মানসিকভাবে শান্তিতে থাকতে চাইলে, সন্তুষ্ট থাকতে চাইলে, যারা পজিটিভ চিন্তার মানুষ তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। আর টক্সিক মানুষদেরকে এড়িয়ে চলতে হবে, যেসব মানুষ আপনাকে দ্বিধায় ফেলে দিবে, আপনাকে এমন চিন্তায় ফেলে দিবে যে আপনার হয়তো বা অনেক কিছুই নাই, আপনার অনেক চাওয়াই পূরণ হয়নি, বা আপনি অমুকের মতো বা তুমুকের মতো ভালো পজিশনে নেই, ভালো অবস্থায় নেই, বা আপনার অমুকের মতো সামর্থ্য নেই। আমাদের যা যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর যা নেই বা যা পেতে চাই তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ একদিন নিশ্চয়ই আমরা সেটা পাবো বা আমাদের হবে।
আল্লাহ আমাদের জন্য যেটা মঙ্গলজনক মনে করেন সেটাই আমাদের জন্য নির্ধারণ করেন, এই বিশ্বাসটুকুই রাখতে হবে। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি যা জানেন তার কিছুই আমরা জানি না, তাই তার উপরেই ভরসা রাখতে হবে আমাদেরকে। যাই হোক, আফসিনের জন্য পেস্ট্রি দিয়ে একটা প্লেট সাজিয়েছিলাম, বাট সেটা থেকে আফসিন শুধুই ওপরে চকলেট লেয়ারগুলো খেয়েছে আর সবগুলো কেক ওইভাবে রেখেছিল। আমি চাইলে আলাদা করে সুন্দর সুন্দর পিস নিয়ে আসতে পারতাম, বাট ভাবলাম খাবারগুলো কেন নষ্ট করব, তাই আফসিনের নষ্ট করে রাখা কেকগুলোই আমি পরে খেয়েছি। কোথায় যাই কোথায় যাই, পেছনে পড়ে যাবে, সাকিব খান পড়ে যাবে, সাকিব খান পড়ে যাবে। আপনারা নিশ্চয়ই আমার প্লেট দেখেছেন অলরেডি। আমার প্লেট সালাদে ভর্তি ছিল। আমি প্রচুর পরিমাণে চাইনিজ ক্যাবেজ আর লেটুস খেয়েছি, আর সেটা হুমুস তারপর মেয়োনিজ এগুলো দিয়ে দিয়ে খেয়েছি। আমার খুব মজা লেগেছে। বসে থাকো বসে থাকো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমাদের এখন বাড়ি ফেরার পালা, তাই আমরা হোটেল থেকে বের হয়ে গেছি। এই হচ্ছে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল, 5 স্টার হোটেল। এটার বাইরে থেকে মোটামুটি দেখতে সুন্দর আছে, আর ভেতরের লবিটা তো আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। আফসিন বাইরে বের হয়ে এই যে এইভাবে ছোটাছুটি করছিল। এখানে অনেক বড় স্পেস, আর এখানে যে সব বাচ্চাগুলা ছোটাছুটি করছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকে সারা দিনের গল্পটা। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।